তো ২ মাস ধরে আমি ইউজ করছি Vivo Y31 Pro। আর ঠিক আজকে তোমাদের দেখাবো এই ফোন দিয়ে BGMI খেললে আসলে কি পারফরম্যান্স পাওয়া যায়। ল্যাগ করে, গরম হয় নাকি স্মুথ এক্সপেরিয়েন্স দেয়। সবকিছু একদম লাইভ রিয়েল টাইম ডিটেইলসে বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ কিছু জিনিস তোমাকে অবাক করে দেবে। প্রথমেই বলি, ২ মাস ইউজ করার পরেও ফোনটা এখনও নতুনের মতোই ফিল দেয়। হাতে ধরলে লাইট ওয়েট, গ্রিপ ভালো, আর লং টাইম গেম খেলার পরও অস্বস্তি লাগে না। বাট একটা জিনিস বলতেই হবে, প্লাস্টিক ব্যাক হওয়ায় খুব দ্রুত স্ক্র্যাচ পড়ে, তাই কেস ইউজ করাটা মাস্ট। তো প্রথমে আমি ফোনের ব্রাইটনেসটাকে পুরো ফুল করে নিলাম। এবার আসি এর মেন পার্টে, বিজিএমআই সেটিংস। বিজিএমআই সেটিংসে আমরা কি গ্রাফিক্স সেটিং পাবো সেটাই মেন পার্ট থাকে। তো প্রথমে আমরা দেখে নিই যে এটাতে কি কি গ্রাফিক্স সেটিং আমরা পাবো। তো এর ভলিউমও আমি একদম ফুল করে দিলাম। তো এর গ্রাফিক্স সেটিংসে আমরা ডিফল্ট সেটিং পাবো স্মুথ প্লাস এক্সট্রিম 60 FPS, ব্যালেন্স প্লাস আলট্রা 40 FPS, আর এইচডি প্লাস হাই। আমি পুরো টেস্ট করেছি স্মুথ প্লাস এক্সট্রিম 60 FPS সেটিং দিয়ে, কারণ বেশিরভাগ প্লেয়ার এটাতেই খেলে। গেম প্লে এক্সপিরিয়েন্স বলতে গেলে প্রথম 30-40 মিনিট পর্যন্ত পারফরমেন্স দারুণ স্টেবল ছিল। শুরুতে FPS 58 to 60 এর মধ্যে ছিল, ক্লোজ রেঞ্জ ফাইটে ড্রপ হয়ে 50 থেকে 52 আসছিল, তবে প্লেয়েবেল। জাইরো প্লে করলে খুশি হবে, ডিলে খুবই কম, এম শিফটিং দ্রুত কাজ করে। 2 মাস পরেও জাইরোতে কোনো প্রবলেম হয়নি। টাচ একদম স্মুথ, ডিলে কম, কিন্তু ডিভাইস গরম হলে টাচে সামান্য স্টিকি ফিল হয়। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এর হিট। 30 মিনিট খেলার পরে মোটামুটি 40 ডিগ্রি পর্যন্ত গেছিলো, 60 মিনিটে 43.5 ডিগ্রি এরকম গেছিলো। 43 থেকে 44 ডিগ্রি মানে হট লাগে, কিন্তু থ্রোলিং খুব কম। FPS 60 থেকে 55-52 নেমে আসে, কিন্তু পুরোপুরি ল্যাগ ফেস্ট হয় না। ভিভোর থার্মাল অপটিমাইজেশন এখন সত্যিই ভালো কাজ করছে। 1 আওয়ার বিজিএমআই খেললে মোটামুটি ব্যাটারি 20 থেকে 23% এরকম ড্রপ হয়। ফাস্ট চার্জিংয়ে 30 মিনিটে 50% চার্জ উঠে আসে। তো 2 মাস পরেও ব্যাটারি হেলথে কোনো লোড পড়েনি। পিং খুব স্টেবল ছিল, জাম্প বা স্পাইক খুব কম হয়। স্ক্রিন রেকর্ডিং করলে সামান্য ল্যাগ ফিল হয়। যারা থ্রোটলিং নিয়ে চিন্তিত, 1 ঘন্টা খেলার পরে প্রায় 10 থেকে 12% পারফরমেন্স ড্রপ দেখেছি। এটা খুবই নর্মাল এবং গেম প্লেতে খুব একটা ইফেক্ট করে না। লং রেঞ্জ স্প্রে দিয়ে সামান্য ল্যাগ হয়, কিন্তু ক্লোজ ফাইটে সমস্যা নেই। তো 2 মাস ইউজ করার পর আমার যে মতামত একদম ক্লিয়ার। স্মুথ প্লাস এক্সট্রিম 60 FPS গেম প্লে দারুণ। জাইরোস্কোপ যারা খেলে তাদের জন্য বেস্ট হবে। লং গেমিং সেশনে 1 আওয়ার প্লাস একদম কোনো রকম প্রবলেম ছাড়াই খেলতে পারবে। আর থার্মাল কন্ট্রোল আর ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ঠিকঠাকই আছে। আর যদি বলি কম্পিটিটিভ 90 FPS প্লেয়ার যারা, তাদের জন্য এটা খুব একটা বেশি বেটার হবে না। যারা খুব অ্যাগ্রেসিভ ফাইট নেয়, যারা 1.5 থেকে 2 ঘন্টা নন স্টপ বা তারও বেশি গেম খেলে, তাদের জন্য এটা আমার মতে ঠিক হবে না। বাকি এর যদি রেটিংয়ের কথা আমি যদি বলি, মোটামুটি FPS স্টেবিলিতে 10 থেকে 8 দেওয়া যাবে, জাইরোতে 10-এ 9, হিটিংয়ে মোটামুটি 10-এ 7.5 এরকম, আর টাচে 10-এ 8। এই দামে এটা অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট ব্যালেন্সড গেমিং ফোন, কিন্তু যারা হার্ড গেমিং করে তাদের জন্যে এটা আমি রিকমেন্ড করব না। তবে এই ছিল ভিভো Y31 Pro 2 মাস পরে বিজিএমআই রিভিউ। কেমন লাগলো আর কোন ফোনের বিজিএমআই টেস্ট দেখতে চাও কমেন্ট করে জানাও। ভিডিও যদি হেল্পফুল লাগে একটা লাইক করো, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।